তো বন্ধুরা, চলো আজকে সংক্ষেপে একটু ঘুরে আসি ঈদের পরবর্তী দিনগুলোতে আমরা কীভাবে সময়গুলো কাটিয়েছি। তো একটি গতিময় ট্রেনের পিছন থেকে এই গল্পটি বলি। আমরা ট্রেনের পিছনেই দাঁড়িয়েছিলাম। পিছনে এরকম একটা খোলা দরজা ছিল, যা পিছনে সম্পূর্ণ অংশ দেখা যেত। সেই ট্রেনটি খুব গতিময়ভাবে ছুটছিল রাস্তার ধুলাবালু উড়িয়ে। তো ঈদের পরের দিন আমরা এই ট্রেনটি দিয়ে একটা দর্শনীয় স্থানে ছুটে যাই। সেটি হচ্ছে গ্রাম বাংলার পার্ক না, কিন্তু মানুষ এটাকে একটা পার্কের মতো করে তুলেছে। সেখানে আমরা বন্ধুরা মিলে গিয়েছি। তো এখানে যার যার মতো বিভিন্ন জায়গায় যার যার মতো ছবি উঠাচ্ছে, যে যেভাবে পারছে। সাইডে বিশাল বড় একটা নদীর ভিউটাও খুবই সুন্দর। জায়গাটার নাম হচ্ছে সানসেট প্লেস, অর্থাৎ এখান থেকে সূর্যটা সম্পূর্ণ ডুবা দেখা যায়, সেই জন্য নামকরণ করা হয়েছে সানসেট প্লেস। তো জায়গাটা খুবই সুন্দর, যদি আপনারা সরাসরি দেখতেন আপনারা উপভোগ করতেন। তো তারপর আমরা সেখান থেকে আবার চলে যাই আরেকটি নতুন প্লেসে, সেই গতিময় ট্রেনটি সেটি নিয়ে আরেকটি ট্রেন। দেখেন কি অবস্থা, যে ধুলাবালু উড়িয়ে এমন অবস্থা করছে যেন কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের শার্ট প্যান্ট এগুলো আর কি ভিতরে ধুলে নষ্ট হয়ে গেছে। তারপরে এরকম একটা সুন্দর জায়গায় পৌঁছাই। তো এটিও খুবই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছিল। বিভিন্ন দোকানপাট সব কিছু এখানে বিদ্যমান ছিল। মানুষ যেখানে যেখান থেকেই পারুক, গাড়ি করে, অটোতে করে, বাইকে করে, যে যেভাবে পারছিল আসছিল এখানে। তো প্রচুর পরিমাণ মানুষ এখানেও তাদের নিজেরা বিভিন্ন কিছু খাচ্ছিল, আনন্দ করছিল, ফটোগ্রাফি করছিল। তো এগুলো আমরা সুন্দরভাবে দেখলাম, উপভোগ করলাম, একটু ভিডিও করলাম, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যার যার মতো কি সুন্দর করে বিভিন্ন পজিশনে ছবি উঠাচ্ছে এরকমই। আর এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা সম্পূর্ণ এত ভিড়, মানুষ আর মানুষ খাচ্ছে মনে হচ্ছে। এরকম মানুষের উপর দিয়ে আরেকটা মানুষ যেতে পারছে না, বা ধাক্কা তো লাগতেই আছে। তো এরকম একটা পরিস্থিতি। তো এখানে বিশাল আনন্দময় একটা পরিবেশ ছিল। সেখানে আমরা আনন্দ করলাম। আনন্দ করতে 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 একটা সময় আমরা ভাবলাম যে দুইটা জায়গা আমাদের ভ্রমণ করা হয়ে গেছে। তো এটা হচ্ছে যে তৃতীয় দিন, অর্থাৎ প্রথমটা দেখালাম একটা নদীময় জায়গা, এটা প্রথম দিন ছিল, এটা দ্বিতীয় দিন ছিল। আবার আমরা চলে যাচ্ছি তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন, আমাদের ঘোরাঘুরি পর্বটি হচ্ছে তৃতীয় দিন। তো আবার সেখান থেকে আমরা চলে যাই একটা জাঁকজমক জায়গা, সেটা হচ্ছে মাদারগঞ্জ। মাদারগঞ্জে ভালোই একটি মেলা দেওয়া হয়েছিল ঈদ উপলক্ষে, বলা যায় খুবই সুন্দর, বিশাল, প্রচুর মানুষের সমাগম। এখানে সুন্দর গেট করা আছে, এখানে দেখা আছে। ঈদ উপলক্ষে এই মেলাটির ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এখানে আমার মেলাতে আনন্দের ছুটি আমার এক বন্ধু নাচানাচি করা শুরু করে দিয়েছে। এটা খুবই আসলেই আনন্দময় একটা বিষয়। তো তারপর আমরা বিভিন্ন স্থানে এদিকে ওদিকে ঘুরছি, কোথায় কী পাওয়া যাচ্ছে। এখানে একটা পাখির দোকান, তো পাখির দোকানে বিভিন্ন পাখিটা আমরা দেখলাম। তো তারপর আমার এক বন্ধুর হঠাৎ করেই একটা চশমা পছন্দ হয়ে যায়। আর একটা ফুলের দোকানে আমরা ঘুরি। আমার এই বন্ধু এক্সপ্লেন করছে এই ফুলের এরকম 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 কিছু রিভিউ করা শুরু করছিল। যাক, তারপরে একটা চশমার দোকানে আসলাম। এখানে বিভিন্ন ধরনের চশমা পাওয়া যাচ্ছিল। তো আমার একটি বন্ধু হঠাৎ করে একটা চশমা পছন্দ হয়, চোখে দিয়ে সে হঠাৎ করে খুব ভাবনা শুরু করলো যে কেমন হয়েছে। চশমাটার মায়া ছাড়াতে পারেনি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে ছবি ওঠালো। তো তারপর আবার চলে গেলাম একটি পাখির দোকানে। তো সেখানে খুবই সুন্দর সুন্দর পাখি ছিল। তো সেগুলোকে আমরা ভিডিও করলাম। বিভিন্ন ধরনের পাখি, একটার পর একটা হচ্ছে কোনো টিয়া পাখির মতো, যা এরকম বিভিন্ন ধরনের পাখি আসছিল এখানে। তো প্রত্যেকটা কাছে বিভিন্ন ধরনের পাখিগুলোকে আমরা একটু করে ভিডিও করছিলাম। দেখেন কী কী পাখির কালেকশন আছে। আসলে এগুলো পাখির নাম আমি খুব একটা ভালো জানি না, সেই জন্য জাস্ট ভিডিও করেছি। যদি জানতাম হয়তো বর্ণনা দিতে পারতাম। যারা পাখি ভালোবাসে তারা হয়তো এই সকল পাখির নাম জানে। তো আপনারা যারা যারা জানেন কমেন্ট অবশ্যই লিখবেন। তো পাখিগুলো একের পর এক ভিডিও করেছিলাম। পাখিগুলো সত্যি খুব সুন্দর।
দেখলে মনে হচ্ছে একটু হাত দিয়ে বোলাতে পারলে খুব ভালো লাগতো। তো যেহেতু খাঁচার ভিতরে আবার আমি কিনবো না, তো সেই জন্য তার এগুলো হাতে পারতে না। তবে পাখিগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু এরা কিন্তু আসলে স্বাধীন একটা প্রাণী, এদেরকে আমরা বন্দি করে রেখেছি, যেটা আসলে ঠিক না। তবে মানুষ পাখি ভালোবাসে, এভাবে আসলে বন্দি করার মতো ভালোবাসা নেই। এরা বনের, যদি আমাদেরকে কোনো দেশের মানুষ যদি পছন্দ করে তাদের কাছে বন্দি করে রাখে আমাদেরকে সব সময় ব্যবহার করার জন্য বিভিন্নভাবে, তো আমরা কি সেটি মানতে পারবো? বিরক্ত হয়ে যাবো। যাই, এটা আসলে ঠিক না বন্দি করে রাখা। এগুলো গাছ গাছ যখন তারা পৃথিবীতে গাছপালার উপরে উড়ে বেড়াবে, সেটাই কিন্তু তাদের জীবন, অথচ আমরা তাদের জীবনকে বন্দি করে রেখেছি। বিভিন্ন ধরনের পাখি, এটা আবার ঠোঁট বড়, যাক প্রত্যেকটা পাখি তার নিজের দিক থেকে সৌন্দর্য আল্লাহ তৈরি করে দিয়েছে। বিভিন্নভাবে সৌন্দর্যতা আল্লাহ প্রকাশ করে দিয়েছে। এরকম আমাদের পাখি মোটামুটি এই লাস্টের দিক দিয়ে এটা হচ্ছে হয়তো টিয়া, এটা টিয়া পাখি। তো আমরা আমাদের মোটামুটি পাখির দোকানটা ভিজিট করা শেষ। তো এরপর আমরা চলে গেলাম একটি ব্রিজে। ব্রিজটা খুবই নাম করা, আমার জাস্ট মাদারগঞ্জের পাশেই হাইওয়ে ব্রিজ হয়তো সম্ভবত, কিন্তু আমার এটি নামটা খুব মনে নেই, তার জন্য দুঃখিত। তো এখানে আমরা একটু ঘুরে বেড়ালাম। ব্রিজের ভিউটা সত্যি অসাধারণ, এখানে প্রচুর মানুষ আসে। তো আমরা একটু এখানে আসতে দেরি করে ফেলেছি, মোটামুটি এখানে টাইম তখন প্রায় 10টার কাছাকাছি। তো মানুষ আসলে এখান থেকে শিফট হয়ে ওই মেলার দিকে চলে গিয়েছে। তো আমরা মেলা দেখে উল্টা এখানে এসেছি, সেই জন্য এরকম অবস্থা। তো এখানে একটা দেখছেন কি সুন্দর ঝর্ণা, সেখানে প্রচুর মানুষ ভিড় করতেছে। তো আমরা ঝর্ণার পাশে আসি, এসে আমার বাইকটাকে দাঁড় করানোর পরে দেখি সকলে মিলে বিভিন্নভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকজনের মতো করে সুন্দর করে ফটোগ্রাফি করছে। তো আমাদেরও লোভ সামলাতে পারলাম না, তাই আমরাও সেখানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করি। আমার বন্ধু তো ফটোগ্রাফি করতে 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 আমার মনে হয় ফোনের স্টোরেজ প্রায় অর্ধেক করে ফেলেছে। যে একটা ছেলে মানুষের তো ফটো ওঠাতে পারে, এটা আসলে কেমন জানি, যাক কোনো ব্যাপার না। তো তারপর আমরা এই ব্রিজটাকে আরেকজনের কাছ থেকে কালেক্ট করেছি, যে এটা আসলে দিনের বেলা কেমন। দিনের বেলা সম্ভবত এটা ঈদের 5ম দিনের ভিডিও আমরা কালেক্ট করেছি। তো তখন সকল মানুষ আবার নিজের যার কাজের তাগিদে তাদের কাজের কর্মস্থলে চলে গিয়েছিল। তো সেই জন্য আর এরকম মানুষ নাই এখন, হয়তো বা এখানে যেগুলো মানুষ ছিল এগুলো স্থানীয়। তো আগের মতো সেরকম একটা ভিড় হয় নাই, তো মোটামুটি ফাঁকা বললেই চলে। তো এই ভিডিওটা শুধুমাত্র ওই ব্রিজটা আমরা ব্রিজটা শো করার জন্য এই ভিডিওটা আমরা কালেক্ট করেছি, দিনের বেলা দেখতে কেমন। তো সেটা আমরা ভিডিওটা কালেক্ট করে এখানে আমরা অ্যাড করে আমাদের ভিডিওর সাথে অ্যাড করে দিলাম, যে আমরা দেখতে পারি যে আসলে ভিডিওটা দিনের বেলা কেমন। তো মোটামুটি এটি ছিল আমাদের গল্প। আর সত্যি দারুণ একটা সময় কাটছে আমাদের এদের মধ্যে। তো আপনারা কোথায় কীভাবে ঘুরেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন। পরবর্তী ঈদ যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, অবশ্যই সেখানে ঘোরার চেষ্টা করব। তো আজকে আর না বাড়াচ্ছি, এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আর যতটুকু ভিডিও আছে আপনারা এনজয় করতে থাকেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। চুরাই দেখা যায় না।